বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফুর রহমান আব্দু ও ২৫০০ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়াকে জড়িয়ে টিপু সুলতানের দোকান দখলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্যে টিপু সুলতান দাবি করেন, লুৎফুর রহমান আব্দু ও আবুল কালাম ভূঁইয়া টিপু সুলতানের দোকানঘর দখলের চেষ্টা করছে। জানা যায়, টিপু সুলতানের দোকানঘরটি ৫ বছরের জন্য ৯ লাখ টাকা জামানতে ভাড়া নেন প্রবাসী ব্যবসায়ী দেলোয়ার। ব্যবসা মন্দা থাকায় ২ বছর পর থেকে জামানত ফেরত চাইতে থাকেন তিনি। এ বিষয়ে বারবার দোকান মালিককে বলার পরও জামানত ফেরত কিংবা কোনো ভাড়াটিয়া জোগাড় করতে পারেননি দোকানের মালিক টিপু সুলতান। প্রবাসী ব্যবসায়ী দেলোয়ার নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফুর রহমান আব্দুর কাছে দোকানঘরটি ভাড়া দেন। এ বিষয়ে ভাড়াটিয়া দেলোয়ার জানান, দোকান মালিক টিপু সুলতানের কাছে বারবার বলার পরও তিনি কোনো ভাড়াটিয়া জোগাড় করতে পারেননি। ফলে দোকানঘরটি ভাড়া দিয়ে আমার জামানতের টাকা উদ্ধার করি। শনিবার দুপুরে ভাড়াটিয়া দেলোয়ার দোকান মালিক টিপু সুলতানের উপস্থিতিতে দোকানঘরটি লুৎফুর রহমান আব্দুর কাছে হস্তান্তর করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্যের কথা অস্বীকার করেন দোকান মালিক টিপু সুলতান। আমি ওনার কাছ থেকে দোকান নিছি ৫ বছরের জন্য, ঠিক আছে, ৫ বছরের জন্য নিছি। তো এর আগে আমি অনেকবার বলছি যে আমার হোটেল তো চলে না, চালাইতে পারি না। আমি আবার থাকি মালয়েশিয়া, লোক দিয়ে চালাই, তারা ঠিকমতো চালাইতে পারে না, নিজে থাকলে না ঠিকমতো চলে। তাই বলছি আমারটা নেন গা, উনি নেয় না। আমি ৯ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে ৫ বছরের জন্য নিছি। আর মনে করেন যে মাসে মাসে অ্যাডভান্সের টাকা কাটে, আমি ৯ টাকা দিই। এই জন্য দিছি। মানে যখন যে চালাইতে পারি না, তখন আমি বলছি যে কাকা আমি দোকানটা চালাইতে পারি না, দোকানটা ভাড়া দিতাম। কাকা বলছে আমিও খুঁজি, তুমিও খোঁজো ভাড়াটিয়া। তো পাই নাই, দুজন একজনও পাই না, কেউ নেয় না, ভাড়া নেয় না। তো কিছুদিন আগে তারা বলছে আমার কাছ থেকে ভাড়া নিব, কাকার কাছে বলছে, কাকা বলছে আমি তো একজনের ভাড়া দিয়ে লাইছি, আমি তো আর দিতে পারবো না। তারপরে আমার কাছে বলছে, আমি বলছি আমি তো ভাড়া খুঁজতেছি দেওয়ার জন্য, আমার এটা দিয়া চলে না, যা করে দিয়া চালাই, এরা ঠিকমতো আমার টাকা পয়সা দেয় না, তাহলে তো আমি খুঁজাতে নেই ফালাইতে দিতাম না। এরপরে আমি ভাড়া দিতে চাইতেছি। পর্দা কাকারে কইছি, কাকা মানে আপনি নিবেন নি, আপনি নিলে আপনি নেন, আপনি যদি না নেন আমি কিন্তু ভাড়া দিয়ে এলাম। কাকা কইছে ফালে দিয়ে লাও, এটুকুর মধ্যে আমি ভাড়া দিয়ে দিছি। এই দোকান রইল আমার মার্কেটটা, বুঝছেন নি। এইটা আমি তারে ৫ বছর লেগে দেলোয়ার কাকার আমি ভাড়া দিছিলাম। এখন ভাড়া দেওয়ার পরে তা নিয়ে আমার ২ বছর হয়েছে পরে পয়সা কাকা আমি আর ভাড়া এটা নিতাম না, অনেক সামনে তো আপনি অন্য করে দিয়ে পরে তানি তো আবার আমার কিছু টাকা দেওয়া, পরে আবার তানি কয়েকদিন পরে ফোন দিছে, আবার ফোন দিছে কাকা আমার আরেক বছর লেগে দিয়ে। পরে আপনার তার পরিবার আইলো, এন ওই যে অনুকের ভাই বেনু আইলো, তারা আইসা পরে আবার ১ বছর লেগে একটা মৌখিক একটা কাগজ করলো মৌখিক আর কি, মানে আমার ১ বছর লেগে আবার দেন কাকা, আমার তো আগের টাকা দেওয়া ভাঙ্গা আর বাকি যেই টাকাটা বানাচ্ছিলাম এই টাকাটা আমার দিছে, ১ বছর লেগে আর নিচ্ছে। এখন মনে করেন এন ৪ মাসের উত্তরূপে বাকি রয়েছে। এখন ৪ মাসের মধ্যে টানি ৪ মাস পর্যন্ত বানা। এখন আমি না মানুষ অনেক ধরনের কথা শুনছি, আমি এটা ফেসবুকও ছাড়ছি, সরকারের কাছে আবেদন করছি, আর তারেক জিয়া সাহেবের কাছে আবেদন করছি। আপনি তো দুইজন স্পেসিফিক ব্যক্তির নামে বলছেন যে তারা না, আমি এই কথা বলি নাই। না, এটা অন্য কেউ যদি লেখতে থাকে, আমি শুনছি তারা আমার ডাক দিছিল, আমি বলছি এইটা আমার যেমন আফসু সাহেব, তারপরে ডাক দিছে আমারে কালাম ভাই, ডাক দেওয়ার পরে আমি আইসি হওয়ার পর আপনার এটা তাদের তো আমি না করে ইচ্ছে আমি ভাড়া দিতাম না। এটা ভুল করছে, যাই এটা অন্য মানুষ লেখছে আর কি, এটা আমার কোনো আমি ভাড়া দিছি তারে। এখন তানি যদি আপনার ঘরে বুঝাই দেয় তো এটা কি করতাম, আর তানি ৪ মাস মানা রয়েছে, তানি বুঝাই দিব। কিছু লাগবে না। আমরা
এই আমি আপনাদের ইচ্ছে আপনার মনে ভিতরে কষ্ট আছে কি আছে এটা